ভারতে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্তৃপক্ষ জানায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ, যা উঠে এসেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে। সবকিছুর পরও হাসিনার রাজনীতিতে ফেরার যে শঙ্কাটুকু ছিল, সেখানেও শেষ পেরেকটা ঠুকে দিয়েছে জাতিসংঘের এক রিপোর্ট। যে রিপোর্টে হাসিনা আমলের নির্মম নির্যাতনের চিত্র পরিষ্কারভাবে উঠে এসেছে। জাতিসংঘের রিপোর্টের পরের দিনই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা আরও জোরালো করেছে অন্তর্বর্তী সরকার। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের 6 মাস পর নতুন করে সামনে আনা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। 6 মাস আগেও এমন দাবি কোনো কোনো মহলের বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন ওই দাবি নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে নেমেছে বিভিন্ন কর্মসূচি নিয়ে। কিছুদিন ধরে এই দাবিতে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হতে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবির বিরোধিতা করে আসছে। বিভিন্ন সময় বিএনপির এমন অবস্থানের সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শুরুতে অন্তর্বর্তী সরকারও নিষিদ্ধের চেয়ে বরং দলটির নেতাকর্মীদের বিচার করতে আগ্রহী ছিল। বিভিন্ন সময় উপদেষ্টাদের বক্তব্যে এমন ধারণা পাওয়া গেছে। এখন সরকারের উপদেষ্টাদের কেউ কেউ দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে বক্তব্য দিচ্ছেন। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতে পারে তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার সরব হওয়া, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেয়া, এসব ঘটনার প্রেক্ষাপটে নতুন করে নিষিদ্ধের দাবি সামনে আনা হয়েছে এমন যুক্তি দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দাবিতে সোচ্চার হয়েছে? আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপির অবস্থানই বা কি, এসব প্রশ্ন আলোচনায় আসছে। বিএনপির নেতারা অবশ্য বলছেন, দলটিকে নিষিদ্ধ করা না করার প্রশ্নে সিদ্ধান্ত নেবে জনগণ। যদিও বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি জুলাইয়ে সংঘটিত হত্যার বিচার দাবি করছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে অন্যান্যদের মতপার্থক্য রয়ে গেছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হলে তখন সরকারের জন্য তা বাস্তবায়ন সহজ হবে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিজিটাল মাধ্যমে সরব হওয়ার মধ্যেই ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর সহ দেশব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মীদের স্থাপনায় হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরই অংশ হিসেবে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গেলে স্থানীয় লোকজনের হামলায় আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আবারও সোচ্চার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু পোস্ট দিয়েছেন। ফেসবুকে দেয়া সর্বশেষ পোস্টে আব্দুল্লাহ জুলাইয়ের গণহত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। ইংরেজিতে লেখা এই পোস্টে আব্দুল্লাহ এখনই আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার জন্য একটি আবেদন স্বাক্ষর করার আহ্বান জানান। তিনি লিখেছেন, মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুধুমাত্র জুলাই মাসে 1400 জনকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে হাজার হাজার মানুষকে। চুপ ছিলেন তখন সাংবাদিকেরা। এখনই আন্তর্জাতিক পদক্ষেপের দাবিতে এই আবেদনে স্বাক্ষর করে তা ছড়িয়ে দিন। গাজীপুরে হামলায় আহত কাশেমের মৃত্যুর ঘটনা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে আরো লিখেছেন, প্রতি বিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। একই সাথে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের গত 15.5 বছরের শাসনের বিরুদ্ধে গুম, নির্বিচারে গ্রেপ্তার সহ নানা অভিযোগ ছিল। এর মধ্যে গুমের শিকার ব্যক্তিদের যে গোপন জায়গায় বন্দী রাখা হতো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে আয়নাঘর নামে পরিচিত এরকম কয়েকটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের দাবি, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ রাজনৈতিক নয় বরং সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ড করেছে। সবশেষ 2024-এ গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে। আর এই কারণেই দলটিকে নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোচ্চার হয়েছে। মাসুদ বলেন, সবশেষ কয়েকটি অনলাইন মিটিং এর যে কল রেকর্ড এসেছে তাতে দেখা গেছে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নির্দেশ দিচ্ছে, বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না এরকম নির্দেশ দিচ্ছে। সবশেষ গাজীপুরে শিক্ষার্থীদের আটকে রেখে ফাঁদে ফেলে তাদের উপর হামলা করেছে, তাদের মধ্যে একজন শহীদ হয়েছে। এর ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমাদের জোর দাবি রয়েছে এবং এটা থাকবে বলে উল্লেখ করেন মাসুদ। এই সমন্বয়ক আরো বলেন, আমরা চাই অতি দ্রুত বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং তাদের সকল অপরাধীদের বিচারের আওতায় আনা হোক।
বিচারের আগ পর্যন্ত যেন তারা কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে। এদিকে আওয়ামী লীগের দলীয় রাজনীতি নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি মনে করে কোনো দলকে নিষিদ্ধ করে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় না। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপরাধের বিচার আদালতের মাধ্যমে আইনি উপায় হতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ ঘোষিত হলে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না, কারণ নিষিদ্ধ না করা হলেও অনেক পার্টি বিলীন হয়ে যায়। বিএনপির এই নেতা মনে করেন, জনগণই একমাত্র সিদ্ধান্ত নেবে কোন পার্টিকে সমর্থন করবে আর কোন পার্টিকে সমর্থন করবে। আসসালামু আলাইকুম। এই এক অদ্ভুত রাষ্ট্রে আমাদের বসবাস। একটা শক্তি যায়, সরকারের অন্য শক্তি আসে, চরিত্রগত কোনো পার্থক্য থাকে না, মানুষের কাছে জবাবদিহিতা কোনো প্রয়োজন পড়ে না, যা ইচ্ছে করে যায় সরকারের দায়িত্বশীলরা। নতুন যে রাজনৈতিক দলটির সমন্বয়, ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে আসার কথা রয়েছে, তার সঙ্গে তো স্পষ্টত সরকারের একাধিক উপদেষ্টা জড়িত। যাই হোক, এগুলো পুরনো কথা। কিন্তু আজকের জন্য অন্তত বিস্ময়কর একটি খবর হলো, বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি উপদেষ্টা পরিষদে রয়েছেন। আর কারোর অভিযোগের দরকার নাই, একেবারে খোলামেলাভাবে তিনি কথা বলছেন ড্যামকেয়ার স্টাইলে। তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন রাজনৈতিক দলটি আসতে পারে, সেই দলের নেতৃত্বে তিনি থাকবেন এবং যখন নেতৃত্ব নেবেন তখন তিনি পদত্যাগ করবেন। তিনি কি বলছেন, সরাসরি তার কথাগুলো কোট করি। তিনি বলছেন, আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্ব ছিল। নেতৃত্ব একটা পর্যায়ে পর্যন্ত ছিল, কিন্তু পরবর্তীতে নেতৃত্ব অবশ্যই ছাত্রদের সঙ্গে জনতাও ছিল। এবং সেই ছাত্র নেতৃত্ব যদি আমি ধরে থাকি, তাদের মধ্যে আর সবাই কোথায়? এখন তো গুটি কয়েক ছাত্র সমন্বয় তার যা ইচ্ছে তাই করছে। নাহিদ ইসলাম বলছেন, ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে, সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভব না। বাহ, কি সুন্দর কথা, মনে হচ্ছে নতুন কথা উনি আমাদেরকে শোনাচ্ছেন, খুব দামি মূল্যবান কথা স্বীকার করছেন, কিন্তু কাজটি করছেন কোথায়? সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করবো, তো করছেন না কেন? মানে যেদিনই জয়েন করবেন ঠিক তার আগ মুহূর্তে পদত্যাগ করবেন কেন? এই মুহূর্তে, এখনই নয়। তিনি তার বক্তব্যে আরো বলছেন, বর্তমানে যেহেতু সরকার একটা স্থিতিশীল অবস্থা রয়েছে, যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি, কিন্তু সেটা চলমান রয়েছে। আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি, সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি। সরকারে না থাকলে, তারা না থাকলে, সরকার যেভাবে ঢিমে তারা দেশ চালাচ্ছে নানান বিতর্কিত অবস্থার মধ্যে দিয়ে, তারা মনে হচ্ছে সবকিছু ঠিক করে দিয়ে গেছেন। আসলে কি তাই? আসলে তারা তাদের লক্ষ্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনো পর্যন্ত রয়েছেন। প্রশ্ন হচ্ছে, কিংস পার্টি নিয়ে যে নানান ধরনের জিজ্ঞাসা, মানুষের কৌতূহল, মানুষের আপত্তি ইত্যাদি ইত্যাদি ছিল, তাতে কোনো কিছুতেই তো কোনো কিছুই তারা কর্ণপাত করেনি। এখন বিষয়টা ওপেন হয়ে গেছে, ওপেন সিক্রেট নয়, ওপেন হয়ে গেছে একেবারে। তারপরও তারা তাদের পদে রয়েছেন। উপদেষ্টা পদে থেকে মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন জায়গায় থেকে যদি এই ধরনের কথা বলেন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেখানে আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আমি যাব, সেই মুহূর্তে কেন পদত্যাগ নয়? এবং আর যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা আবার রয়ে যাবেন। অর্থাৎ এতদিন ধরে সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলে আবার হাল ধরতে যাচ্ছেন উপদেষ্টাদের মধ্যে একজন, আবার তাদের সহযোগিতা দুজন থেকে যাবেন, নির্বাচনের আগ পর্যন্ত তারা দেখভাল করবেন। কাহিনী তো শেষ নেই। আবার এই যে মাহফুজ আলম, দপ্তরবিহীন উপদেষ্টা, কেউ আজ পর্যন্ত তাকে উদ্দেশ্য করে সরাসরি প্রশ্ন করেছে, আমি প্রশ্ন তুলেছি অনেক আগেই এরকম আমাদের বক্তব্য বিশ্লেষণে, কিন্তু আমাদের মধ্যে সাংবাদিকরা যারা তাদের নিউজ কভার করতে যান, সরাসরি কখনো প্রশ্ন করেছেন যে এই 5 মাসে 5.5 মাসে আপনার দ্বারা কি কাজটি হয়েছে, কোন উপদেশ দিয়েছেন, কোন মন্ত্রণালয় সামলেছেন? তিনি তো আছেন মাস্টার মাইন্ড অ্যাপ্লিকেশনের জন্য। তার সব ধরনের মস্তিষ্কজাত যেই উর্বর চিন্তা ভাবনা, এগুলো দিয়ে নতুন রাজনৈতিক দলকে আত্মপ্রকাশ ঘটানো যায়, তার সমস্ত চিন্তা ভাবনা দিয়ে কিভাবে সরকারকে টিকিয়ে রাখা যায়, সেই কাজটি তো তারা করছেন। এই কাজের জন্য তার জনগণের ট্যাক্সের টাকায় তাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে না। তাদের কথা কি বলবো? ডক্টর মোহাম্মদ ইউনূসই যেখানে খোলামেলা বলেন যে আমি ছাত্রদেরকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে উৎসাহিত করেছি, তারা ভালো করবে, তারা আমাকে দল করতে বলেছিল, আমি বললাম না, তোমরা করো। এই ধরনের নগ্ন কথাবার্তা যখন বলছেন, কারো কাছে তো জবাবদিহিতা করার কিছু নেই, কেউ কৈফিয়ত নেওয়ারও নেই। হয়তো আমাদের মতো কিছু কিছু মানুষ সমালোচনা করছেন, কিন্তু তাতে তাদের কিছু যায় আসে না। নাহিদ ইসলাম তিনি জানাচ্ছেন যে গত 6 মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে, সারা দেশে তারাই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে। আমি তো সরকারের দায়িত্ব ছিলাম, দল গোছানোর কাজটা তারাই করছে। মানে তিনি সময় দিতে পারেননি। অর্থাৎ শুরু থেকেই যে তারা এই দলের সঙ্গে রয়েছে, তাদের নার্সিংয়ে সবকিছু হচ্ছে, আর বিন্দু মাত্র কোনো বিষয় একটু বাকি থাকে না বুঝতে মানুষের। এবং ওপেন বলছেন, জানেন যে তাদের কিছু হবে না।
জনগণের ভোটে তারা নির্বাচিত হননি, এসেছেন কোটার ভিত্তিতে উপদেষ্টা হয়ে ছাত্রদের মধ্য থেকে। আর ছাত্রদের মধ্য থেকে বলেও বা লাভ কি? যারা আছেন উপদেষ্টা পরিষদে তারা কেউ কি কাউকে কোনো প্রকার তোয়াক্কা করেন না, যেমন ইচ্ছা করে যাচ্ছেন। বরং এই ছাত্র সমন্বয়কদের দিয়ে যদি কোনো নতুন রাজনৈতিক দল গড়ে ওঠে, সেখানে সরকারি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, নির্বাচন আসলে কতটা সুষ্ঠু হবে, বস্তুনিষ্ঠ হবে, নিরপেক্ষ হবে, সেই বিষয়ে তো বিএনপিও প্রশ্ন তুলেছে, যদিও আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম বিষয়গুলো, কিন্তু সেগুলো তো কর্ণপাত করা হচ্ছে না। এখন যেই কাজগুলো চলছে এগুলো আসলে একেবারে লোক দেখানো, টাইম পাস করা। আবার নাহিদ ইসলাম এই কথাও বলেছেন, আরেকটা সিগনিফিকেন্ট কথা, যে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার বিষয়ে বা নিষিদ্ধ করার বিষয়ে কোনো অধ্যাদেশ নয়, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে ছাত্রদের মধ্য থেকেই বেশি, জামাত কিংবা হেফাজত ইসলামের মতন দলগুলো চাইছে, সেইগুলা নির্বাহী কোনো আদেশে মানে সেই দাবিগুলো পূরণ করা হবে না, এটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে। তার মানে কি সবকিছু সেট আপ করা, যেখানে আওয়ামী লীগের বর্বরতার কথা উল্লেখ করার পাশাপাশি আওয়ামী লীগের মন্ত্রী নেতা কিংবা আওয়ামী সরকারের বিভিন্ন এজেন্সির হাতে শত শত মানুষ খুন বা নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তারা এ সুপারিশও করেছে যে যেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা হয়। নিষিদ্ধ তারা করবেই, এটি তারা প্রকাশ্যে ঘোষণা করছে। কেউ বলছে এখন নিষিদ্ধ করতে হবে নির্বাহী আদেশে, আবার কেউ বলছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে। অর্থাৎ সব ধরনের এজেন্ডা নিয়েই তারা সামনের দিনগুলো এগোচ্ছে। কিন্তু আমরা ভুলে যাই ক্ষমতা তো কম ছিল না অনেকের, সেই ক্ষমতার চর্চাও তারা করেছে অনেক নগ্নভাবে, কিন্তু টিকে থাকতে পারেনি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।